টুনির বাসার গাছের গোড়ায় একটা অদ্ভুত ধরনের গর্ত ছিল। টুনি মাঝে সাঝে গর্তর দিকে তাকিয়ে থাকতো আর ভাবতো গর্তটা এমন কেন। এক কাঠুরে জঙ্গলে কাঠ কাটার জন্য ওই গর্তের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে গর্তের মধ্য থেকে একটা হাত বেরিয়ে এসে কাঠুরেকে টেনে নিয়ে গেল গর্তের মধ্যে। কিছুক্ষণ বাদে গর্তের মধ্য থেকে অদ্ভুত ধরনের কালো ধোঁয়া বেরোতে শুরু করলো। কিছুদিন বাদে একটা মেয়ে ওই গর্তের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে আবারও এই গর্তের মধ্যে থেকে একটা অদ্ভুত হাত বেরিয়ে এসে মেয়েটাকে টেনে নিয়ে গেল গর্তের মধ্যে। যাওয়ার পর কিছুক্ষণ বাদে আবারও কালো ধোঁয়া বেরোতে শুরু করলো গর্তের মধ্যে থেকে। টুনি এবার দেরি না করে উঠে দাঁড়ালো এবং গর্তের মধ্যে প্রবেশ করলো মানুষগুলো কই গেছে দেখার জন্য। টুনি এগিয়ে যা দেখতে পারে একটা গুহার মধ্যে একটা অদ্ভুত ধরনের পানি দাঁড়িয়ে আছে। মানুষগুলো ধরে ধরে খাচ্ছে এই পানিটাই। টুনি পাখি পুরো বিষয়টা দেখছিল পাশে দাঁড়িয়ে। টুনি অতি দ্রুত পাতাল দেবীকে স্মরণ করলো। পাতাল দেবী আসা মাত্রই পুরো গল্পটা খুলে বলল টুনি পাখি। পাতাল দেবী বলল, বিষয়টা আমি দেখছি। পাতাল দেবী তার জাদুর সাহায্যে পানিটার উপর আগুন লাগিয়ে দিল। ধাও ধাও করে আগুন জ্বলছে, ধাও ধাও করে আগুন জ্বলছে, পানিটা ধ্বংস হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এক দফা একটা কঙ্কাল ডাইনি বুড়ি গ্রামের মধ্যে হঠাৎ করে চলে আসে। চলে এসে সে জাদু করতে শুরু করে। জাদু করে সে একটা জাদুই গাছ তৈরি করে। তৈরি করার পর জাদুর গাছে সে জাদু করতে শুরু করে। জাদু করার পর গাছটা বড় হয়, বড় হয়ে কলাকার ধরে। ডাইনি বুড়ি আস্তে আস্তে সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে একটা কৃষক পানি ভর্তি বালতি নিয়ে ওখান থেকে যাইতেছিল। কলা কাঠ দেখে সে কলা ধরতে গেলে সে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ডাইনি বুড়ি ওইখানে আসে। লোকটাকে পড়ে থাকতে দেখে ডাইনি বুড়ি খিলখিল করে হাসতে শুরু করে। কঙ্কর ডাইনি বুড়ি জিয়া বড় লম্বা জিভটা বের করে পুরাটাই কৃষককে গিলে ফেলে গল করে খেয়ে ফেলে। পানি ভর্তি বালতিটা নিয়ে ওখান থেকে ডাইনি চলে যায়। আর তোমাদের গল্পটা ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।